ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলাম সহ ৬টি রাজনৈতিক দল অভিন্ন কর্মসূচি দিয়েছেন। তারা আবার আজকে মানে ১ অক্টোবর থেকেই সেই কর্মসূচি শুরু হয়েছে। আপনার কাছে দিয়ে আমি ফজলুল বারী মাসুদকে দিয়ে শুরু করতে চাই। আসলে আপনাদের দাবিগুলো কি কি, এবং দাবি কি আসলে এই কর্মসূচি দিয়ে কি আসলে আপনারা দাবি আদায় করতে পারবেন, কি মনে হয়? অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, সহ আলোচক সম্মানিত ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা দেখছেন শুনছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। বিষয়টা হলো, আমাদের যে দাবিগুলো খুবই স্পষ্ট এবং এদেশের গণমানুষের দাবি বলা চলে। জুলাই সনদের আইনি ভিত্তি, বিচার, দৃশ্যমান বিচার, নির্বাচন সংস্কার, সুষ্ঠু নির্বাচন এর জন্য পরিবেশ তৈরি করা, পিআর পদ্ধতিতে নির্বাচন আমরা চাই, এবং যারা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর তাদেরকে তাদের কার্যক্রম নিষিদ্ধকরণ, এগুলি আমাদের স্পষ্ট দাবি। এবং আমার ধারণা যে আমাদের এই যে দাবিগুলো, এই দাবিগুলোর সাথে যারা আন্দোলনে নেই তারাও আশা করি একমত। হয়তো দুই একটাতে তারা ডিফার করতে পারে, যেমন আমরা পিআর চাচ্ছি, তারা হয়তো পিআর কেউ চায় না, এরকম আছে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে। কিন্তু মৌলিক কয়েকটা দাবিতে কিন্তু সকলেই একমত। তো যৌক্তিক দাবি, উপায় কি এটার, এগুলি বাস্তবায়ন সরকার কিভাবে করবে, ফিল আপ কীভাবে করবে, সেটাও স্পষ্ট। এবং আমরা জানি সরকার যখন গঠিত হয় তারা কিন্তু এই টার্গেটগুলো সামনে নিয়েই তারা শপথ নিয়েছে, শপথের পরে কথা বলেছে, তারা নির্ধারণ করেছে। তারা বলেছে দৃশ্যমান বিচার হবে, বিচার করবে ফ্যাসিস্টদের, তারপর আরও যেগুলি কথা, এগুলি রিফর্ম করবে, এগুলি তারা বলেছে। তো আমরা দেখলাম যে আসলে এই দাবি এগুলো বাস্তবায়নের জন্য তারাও আগে অঙ্গীকার করেছে এবং কিছু কাজও হয়েছে। কিন্তু যখন দীর্ঘ ১-১.৫ বছর হয়ে যাচ্ছে, এখন আমরা দেখতেছি যে এগুলি আসলে বাস্তবায়নে সরকারে যারা আছেন তারা নানা ধরনের গড়িমসি শুরু করেছেন। এবং প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই ১-১.৫ বছরে তারা কিছু বৈঠক করেছে, এগুলিকে যদি আপনি বাস্তবায়ন না করেন, আপনার টার্গেটটা যদি ফিল আপ না করেন, আপনি যদি বিচার না করেন, তাহলে বিচারের জন্য ট্রায়াল যেগুলি হচ্ছে, বিচারের যদি একটা পর্যায়ে আপনি না নেন, তাহলে এগুলিকে কেউ আইওয়াশ বলতে পারে। ১। ২ নম্বর হলো জুলাই সনদ এবং যেগুলি সংবিধান রিফর্ম সহ আরও যে সকল সংস্কারের কথা আছে, এগুলো আমরা সকলে মিলে এটাকে আমরা সংস্কার করব, এই লক্ষ্যেই তো ঐক্যমত্য কমিশনে আমরা বসেছি। এবং সেই ঐক্যমত্য কমিশনে আপনারা জানেন সেখান থেকে যে কাগজ দেওয়া হয়েছিল, যে স্প্রেডশিটগুলি দেওয়া হয়েছে, সেই জায়গায় ৬টা অপশন আছে বাস্তবায়নের জন্য, এবং বলা হয়েছে দলগুলোকে আপনারা সেখানে টিক মার্ক দেন কোনটাতে আপনি চান। এর মধ্যে 4টা বিষয় আছে কিন্তু যা নির্বাচনের আগে এই পদ্ধতিতে এগুলি বাস্তবায়ন হবে, যা আমরা ঐক্যমত্য কমিশনে আমরা যেগুলি ডিসাইড করব, এগুলি বাস্তবায়নের জন্য 4টা অপশন আছে এমন যা নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য ওই পদ্ধতিতে। আর 2টো আছে যার মাধ্যমে যেটা নির্বাচনকালীন সময়, নির্বাচনের পরে এগুলি হবে। আমরা দুঃখজনকভাবে দেখলাম যে যখন আমরা সমস্ত বিষয়গুলো আলোচনা করে মোটামুটি সবাই একমত হয়ে গেছে, তখন বলা হচ্ছে যে না, নির্বাচনের আগে, নির্বাচিত সরকার আসার আগে এটা যদি বাস্তবায়ন করি এটা সংবিধান অনুযায়ী হবে না, এটা করলে সামনে চ্যালেঞ্জের মুখে পড়বে, এই সমস্ত কথা এখন বলা হচ্ছে। আমাদের সবচেয়ে বড় প্রশ্ন এবং দুঃখের জায়গা হলো, আচ্ছা যদি তাই হবে, তাহলে আপনি প্রথমোক্ত যে 4টি অপশন আপনি দিয়েছেন, এই 4টা অপশন আপনি কেন দিলেন? আপনি বলে দিতেন যে আমরা ঐক্যমত্য কমিশনে বসবো, আলাপ আলোচনা করবো, চা নাস্তা খাবো, আমরা এগুলি সব বাস্তবায়ন করবো পরবর্তী সরকার এসে। আপনি এখানে অপশন দিলেন, আমরা মতামত দিলাম, এখন বলছেন যে এটা হবে না। এবং অন্যান্য 2-1টা রাজনৈতিক দল তারাও বলছে যে এখন এটা হবে না, এবং তাদের সুরে সুর মিলিয়ে সরকারও ওই একই কথা বলছে। তাহলে তো এমতো অবস্থায় দেশবাসীর কি করণীয়? আমরা মনে করি আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জুলাই আন্দোলনের আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারী একটা দল হিসাবে, ফ্যাসিস্টের আমলেও আমরা নানানভাবে নির্যাতিত হয়েছি, তার প্রেক্ষিতে আমরা মনে করি যে এগুলি অবশ্যই এখন বাস্তবায়ন করতে হবে। সে বাস্তবায়নের জন্যই মূলত আমাদের এই কর্মসূচিগুলি দেওয়া হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে কি দাবি আদায় হবে, কি মনে হয় আপনাদের? আমরা আপনারা কি দাবি আদায় করে নিতে পারবেন এই কর্মসূচি? আমরা কিন্তু দুই জায়গাতেই আলোচনা করছি। আমরা আলোচনার টেবিলেও আমাদের প্রতিনিধিরা বা আমাদের সুনির্দিষ্ট দায়িত্বশীলরা যাচ্ছেন, কথা বলতেছেন, আমরা যাচ্ছি। আর সাথে সাথে আমরা মাঠেও জনমত সৃষ্টির জন্য আমরা কাজ করছি। তো আমরা আশা করি সরকারের যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে এটা সুন্দরভাবে তারা ডিসাইড করবেন। আর যদি শুভবুদ্ধির উদয় না হয় তখন কি করবেন? তখন আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আন্দোলন তো আমরা করবোই, কারণ আসলে বাস্তবতা কি জানেন, বাংলাদেশে এটা খুবই দুঃখজনক, এটা একটা ট্রেডিশন হয়ে গেছে। বাংলাদেশে যদি আপনি সুন্দরভাবে একটা আন্দোলন করেন, এটা মিডিয়াওয়ালারাও নিউজে নিবে না এবং সরকারেরও কানে পানি যাবে না। যদি আপনি রাস্তায় নেমে আন্দোলন করতে গিয়ে 5টা বাস ভাঙেন, 2টো প্রাইভেট কার ভাঙেন, যখনই ভাঙচুর করবেন 2-1টা লোকের মাথা ফেটে যাবে, রক্ত বের হবে, সেই পরিণতি কি আসলে কেউ কামনা করি না। ইসলামী আন্দোলনের অস্থিতিশীলতা, সহিংসতা রাজপথে আপনি দেখবেন, আসলে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক যেই পরিবর্তনটা চাই, আমরা এই জায়গাটাতেই পরিবর্তন চাই যে আমাদের কেন যে কেউ একটা দাবি আদায়ের জন্য কেন এভাবে রাস্তায় নামতে হবে, কেন এভাবে আন্দোলন করতে হবে, ভাঙচুর কেন করতে হবে, কার গাড়ি ভাঙবো? আমি সরকারে বিআরটিসি ভাঙলে সেটা তো আমার টাকার পয়সা গাড়ি ভাঙতেছি। কিন্তু আমাদের দেশে এটা ট্রেডিশন হয়ে গেছে যে আমাদের সরকারগুলো এরকম। আমি মিডিয়ায় বসে মিডিয়ারও দোষ দিচ্ছি কিছুটা। মিডিয়ার আমি অনেক ভাইয়ের সাথে কথা বলছি যে ইসলামী আন্দোলনের কর্মসূচি আপনারা নিউজে নেন না কেন, আগে দেখছি তারা বলে যে না, এটা তো আপনার নিউজ, এটা হবে না, নিউজের সংজ্ঞা এটা পড়ে না। ভাঙচুর করলে একটা কিছু হলে, বিপরীত কিছু হলে তখন নিউজ, তখন সবার মনোযোগটা ওদিকে যায়। এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য। আপনি দেখেন এই সরকার আসার পরে আমরাও কিন্তু বলেছি, আমরা ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা বলি, সেটা কেন বলি? ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু আপনি এই যে সরকারটা এসছে জনগণের সরকার, কিন্তু এই সরকারের কাছে দাবি আদায়ের জন্য কত আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। কিন্তু তারা যদি একটা উইন্ডো ওপেন রাখতো, সুস্পষ্ট অনেকগুলি পথ এবং পন্থা ছিল খোলাফায়ে রাশিদিনদের জীবনে বা অন্যান্য যেসব জায়গায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল, সেখানে সুনির্দিষ্ট উইন্ডো আছে। উইন্ডোতে আপনি যান, সুনির্দিষ্ট জায়গায় আপনি অবজেকশন দিবেন, তিনি আপনার রাষ্ট্রপ্রধান আছেন, তার কিছু প্রতিনিধি থাকবে, তারা কথা শুনবে, না হলে রাষ্ট্রপ্রধানও কথা শুনতে বাধ্য হবেন। এই জায়গাটা আমরা এটা বলি। ইসলামী আন্দোলন যদি কোনোদিন ক্ষমতায় যায়, আমাদের দেখবেন এটা আগের থেকে আমাদের কথা আছে, আমরা এটা করব। এবং খোলাফায়ে রাশিদিনরা সেটা করেছেন। কোরআন শরীফে হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে ঘটনা আছে, চমৎকার ঘটনা, আমি লম্বা ঘটনা যাচ্ছি না। ওনাদের সময় এই ঘটনা আছে যে এই উইন্ডোটাকে কিছু সময়ের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, যে কারণে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন এবং ওহী নাজিল করেছেন। কারণ মানুষের রাষ্ট্র পরিচালনার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের কথা যেরকম রাষ্ট্রপ্রধানের প্রতিনিধিরা শুনবেন, রাষ্ট্রপ্রধানকেও শুনতে হবে, যে সে যেই হোক। একজন সমাজের আমরা যাকে একেবারে নিচু পদের মনে করি, আসলে মানুষ তো সবাই সমান, তার কথাও আপনাকে শুনতে হবে, শুনে সমাধান করতে হবে। কিন্তু আমাদের দেশের দুঃখজনক হলো এই ট্রেডিশনটা নাই, ফলে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। এবং আমরা আশা করি দেশের জনগণ পিআর চায়, পিআর সিস্টেমে নির্বাচন চায়, এবং অন্যান্য যেগুলি আমাদের দাবি, এগুলিতে আশা করি আমাদের দাবি আমরা আদায় করতে সক্ষম হব, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।